বন্ধুরা, আমি পল্লবী। আমার নতুন আরো একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে ব্লগটা অনেক লেট করে স্টার্ট করলাম। এখন প্রায় 11টা বেজে গেছে। আজকে মঙ্গলবার সকাল সকাল মানে সমস্ত কাজকর্ম সেরে স্নান পুজো দিয়ে কমপ্লিট করে তারপরে এখন হচ্ছে ভিডিও স্টার্ট করছি। আর ওদিকে দেখো আমার ছোট্ট সোনাকেও স্নান টান করিয়ে ওখানে বসে বসে এখন টিভি দেখছে। বিস্কুট দিয়েছি, বিস্কুট খাচ্ছে আর টিভি দেখছে। আর এই দেখো এখানে বসে এখন টিভি দেখছে, বিস্কুট খাচ্ছে আর টিভি দেখছে। আর এদিকে দেখো দড়ির কিন্তু বাধা, কারণ এত বদমাইশ হয়েছে, কখন যে খুলে পালায় তা নেই। মানে দড়ি বাঁধা তারপরেও কিন্তু খুলে পালিয়ে যায়, তো সেই জন্য ওরকমভাবেই বাঁধা থাকে। আর এই যে গেটটা কিন্তু সব সময় মানে কাঠের দরজাটা দিয়ে ছিটকানি দিয়ে রাখি, কারণ না হলে কখন ওই বাঁধা খুলে পালিয়ে যায় বাইরে, তো সেই জন্য ওটা গেটটা সবসময় দেওয়া থাকে। আর ঘরের ভিতরে এই ঘরে যাক ওই ঘরে যাক কোনো ব্যাপার না, কিন্তু বাইরে চলে গেলে তখন তো মহা বিপদ। তো ওই দেখো ওখানে টিভি চলছে আর এইখানে বসে বসে বিস্কুট খাচ্ছে আর টিভি দেখছে। তুই কী দেখছো আবার টিভিতে? কি দেখছো? কার্টুন? ও, এখানে দেখো চাউমিন নিয়ে নিয়েছে। আজকে টিফিনে হবে চাউমিন। অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু তাও টিফিন তো করতেই হবে, তো চাউমিন নিয়ে নিয়েছি। চাউমিনটা দেখো এখানে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর বাবা চাউমিন খাবে না, সেই জন্য এখানে একটু ছাতু করে দিচ্ছি, ছাতু খাবে বললো। তো আমাদের ছাতুটা মোটামুটি ঘরে সবসময় থাকে, কারণ মা বেশিরভাগ সময় ছাতু খায়, সেই জন্য এরকম কৌটে ভরাই থাকে। তো বাবাকেও করে দিচ্ছি এখন ছাতু। আর ওদিকে চাউমিনটা সেদ্ধ হচ্ছে এখনও, আর অল্প একটু সেদ্ধ হলেই চাউমিনটা নামিয়ে দেবো। আর ওদিকে চাউমিনের জন্য সমস্ত কিছু কাটাকুটি করতে রয়েছে। ওদিকে অর্ধেকটা ছাতু গুলে চলে এসেছে এদিকে, কারণ চাউমিনটা যদি গলে যায় তাহলে একদম বেকার, চাউমিনটা একদম ঝড়ো ঝড়ো নামাতে হবে। তো সেই জন্য এইখানটা দাঁড়িয়ে রয়েছে। তো চলো ওদিকে নামিয়ে দিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। হ্যাঁ দেবো দেবো দেবো। না পাপা হয়নি। চাউমিনটা নামিয়ে দিয়ে এখানে ছাতুটাকে অর্ধেক গোলা ছিল, আবার দেখো নুন আর একটু জিরে মরিচ গুঁড়ো যেটা আমাদের ভাজা থাকে সেইটা দিয়ে দিলাম। সেইটা দিয়ে ভালো করে এখন গুলে বাবাকে দিয়ে দিলাম। আর এদিকে চাউমিনের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, কারণ সাদা তেল মাখিয়ে রাখলে চাউমিনটা বেশ ঝরঝরে থাকে, না হলে না কিরকম দলা দলা হয়ে যায়। আর এখানে চাউমিন করার জন্য সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি আর একটু ডিমের ভুজিয়া করে নিলাম। এবার চলো চাউমিনটা বানিয়ে ফেলি। আর আজকে চাউমিনটা দেখো প্রায় রেডি হয়েই গেছে। এখন একটু সস দিয়ে দিলাম, সস দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব, নিয়ে নামিয়ে নেব। চাউমিনটা হয়ে গেছে। তো আজকে যেহেতু দেরি হয়ে গেছে, মানে তাড়াতাড়ি করে করছি। দেখো এই যে চাউমিন রেডি হয়ে গেছে। আজকে চাউমিনটা দেখে সেই মায়ের হাতের স্কুল টিফিনে বানিয়ে দেওয়া চাউমিনের কথা খুব মনে পড়ছিল। সেই এরকম হলুদ হলুদ চাউমিন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়ে দিত, সেইটা মনে পড়ে গেল। তো একটু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য টিফিন করেই চলে এসেছি রান্নার দিকে। দিকে দেখো পুঁই শাক ধুয়ে নিয়েছি, আর আজকে হবে পুঁই শাক। এখানে তাই জন্য আলু কাটা রয়েছে, এখানে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা পুঁই শাকের জন্য, আর ঢ্যাঁড়স কাঁচকলা আলু ডাঁটা মাছ দিয়ে হবে মাছের ঝোল। তো কাটাকুটিগুলো মাই করে দিয়েছে তাড়াতাড়ি করে, যেহেতু দেরি হয়ে গেছে। আর এখানে দেখো মাছ এনেছে, এটা মনে হয় কাতলা মাছ, তো এই মাছ দিয়ে হবে ঝোল। মাছগুলো চলো এখন হচ্ছে আঁশ ছাড়িয়ে নিতে হবে, কারণ আঁশ ছাড়ানো নেই। আর মাছের তেল এনেছে, মাছের তেল, আর এই ফ্রিজে ছিল মাছের মাথা, সেটা বের করে নিয়েছি। মাছের তেল মাছের মাথা দিয়ে হবে পুঁই শাক, আর মাছ দিয়ে তো হবে মাছের ঝোল। তো চলো মাছগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, মানে আঁশ ছাড়াতে হবে, আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে নিই। সব মাছগুলো আঁশ ছাড়িয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ আর নুন দিয়ে মাখিয়ে মাছগুলো ঝটপট করে ভেজে ফেলে চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই। অনেকটাই বেলা হয়ে গেছে, 2:30 বেজে পার এখন হয়ে গেছে। আমার রান্না তাড়াতাড়ি করে করেছি, সেই জন্য আর কিছু শেয়ার করলাম না। এখানে মাছের ঝোল আর এটা রয়েছে পুঁই শাকের তরকারি। তো এই হচ্ছে আজকের রান্নাবান্নার। এখানে এক পিস মাছ ভাজা রেখেছি, আমার বর খেতে ভালোবাসে সেই জন্য। দেখো বন্ধুরা, আমার সোনা বাবাটা ছোট্ট শিব সেজে কেমন লাগছে বলো তো ছোট্ট শিবকে।
ছোট্ট শিব। এই যে দেখো মহাদেব এখানে রুদ্রাক্ষের মালা পরে আর হাতে একটা রুদ্রাক্ষের মালা নিয়ে এখানে এখন খেলা করছেন। আমি বাচ্চা বিকেল 5টা, একটু শুয়েছিলাম, ঘুমাইনি, একটু শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। আর এখন উঠলাম, এবারে এখন পড়তে চলে আসবে, 5টা থেকে পড়ানো থাকে। আর পড়িয়ে উঠে আবার একটু বেরোতে হবে, কারণ কাল হচ্ছে শিবরাত্রি। তো শিবরাত্রির জন্য সমস্ত ফল টল কিনতে হবে। ফুল একজনের কাছ থেকে নেওয়া হয়, তিনি দিয়ে যায় বাড়িতেই, কিন্তু ফল সন্দেশ এই সমস্ত কিছুগুলো কিনতে হবে। তো পড়িয়ে উঠে তারপরে বেরোবো। পুজোর বাজার করতে যে বেরোবো বলেছিলাম, বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে অলরেডি অনেকটা রাস্তা চলে এসেছি, আর রাস্তায় একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েও গেছে। তারপর এই ভিডিওটা করছি আমি, মানে সে যে কি হয়েছে আর তোমাদেরকে কি বলবো। প্রচুর বড় একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি, মানে হয়েওছে, কি হয়েছে তোমাদের বাড়ি গিয়ে সবটা বলবো। তো দেখো এখন বাড়ি চলে এসেছি, অনেকটা লেট হয়ে গেছে। এখানে ফল ফুল যা যা কিছু কেনার ছিল কালকের জন্য, মানে শিবরাত্রির পুজো করার জন্য, সেগুলো সব কিনে নিয়ে চলে এসেছি। তো চলো এখন এগুলো রেখে নিচে যাওয়া যাক, তারপরে তোমাদেরকে সব বলছি। তো দেখো রাস্তায় প্রচুর বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে আমরা যাচ্ছিলাম ঠিকঠাকই, যেরকম মিডিয়াম ইয়েতে গাড়ি চালায় সেরকমই যাচ্ছিলাম। পিছন থেকে খুব স্পিডে দুজন আসছিল বাইক চালিয়ে, এসে পুরো আমার ডান পায়ে সাইডে মেরে দিয়েছে। দেখো এই যে এই সাইডে পাটা দিয়েছিলাম, এইখানটা পুরো মেরেছে এসে, এই জায়গাটা পুরো ভেঙে গেছে। পায়েও হালকা লেগেছে, পাটা তাও সাইড সরিয়ে নিয়েছি বলে অতটা কিছু চোট লাগেনি। আর আমার বর বেশ ভালোই গাড়ি কন্ট্রোল করতে পারে বলে, মানে কন্ট্রোল করে নিয়েছে, সেই জন্য আমরা ছিটকে যাইনি। গাড়িটা, ওদের গাড়িটা এখানে আটকে গিয়েছিল, যেই ছেড়ে গিয়েছে অমনি ওরা দুজন গাড়ি সমেত ছিটকে পুরো একদম মেন রোডে, মানে মাঝ রাস্তায় ছিটকে চলে গেছে। এই সমস্ত কিছু ঘটনা আজকে এইটুকু সময় বেরিয়ে ঘটে গেল। কি আর বলবো, কিছু বলার নেই। ঠাকুরের কৃপায় কারোর কিছু হয়নি, মানে আমাদের কিছু হয়নি, এইটুকুনি রক্ষা। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। এখন এবার রাতের খাওয়া দাওয়া হবে, খাবার দাবার গরম করতে যাব। তো দেখা হবে কালকে আবার শিবরাত্রি স্পেশাল ব্লগে। সকলে মহাদেবের কৃপায় খুব ভালো থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি, টাটা।